বাংলাদেশের অসংখ্য মানুষ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগে আক্রান্ত। দুঃখজনকভাবে আমরা এই রোগীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ সচেতনতা সৃষ্টি করতে পারিনি। ফলে দেখা যাচ্ছে আমাদের গ্রামের যে সাধারণ মানুষ যারা আছেন, আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছেন, দেখা যাচ্ছে তারা অনেকেই কঠোর পরিশ্রম করেন। দিনে রাতে মাঠেও কাজ করেন অনেকে। এবং কায়িক পরিশ্রম অনেকের থাকে বেশি। শ্রমজীবী মানুষ আছেন অনেক। ফলে তাদের একটা পর্যায়ে দেখা যায় হাতে বা পায়ের রগগুলো বা রক্তনালীগুলো মোটা, ফুলে গেছে। কিন্তু তারা মনে করেন যে আসলে তাদের কঠোর পরিশ্রমের কারণে এই শিরাগুলো ফুলে গেছে। তারা এটি একটা যে রোগ হতে পারে, এটির কারণে যে পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, এই বিষয়টিকে তারা আসলে বুঝতে পারেন না। এমনকি কখনো, কখনো তারা যদি চিকিৎসকের কাছে যানও, তো দেখা যায় কখনো, কখনো চিকিৎসকরাই বলেন যে, "না, এটা নিয়ে ভয়ের কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, এটা এইভাবেই থাকুক।" তো বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই রোগটি অনেক বেশি। এবং দেখা গেছে পূর্ণবয়স্ক নারী যারা, তাদের মধ্যে প্রায় ২০ থেকে ৩০ ভাগ নারীর মধ্যে এই রোগটি রয়েছে। আবার পুরুষদের মধ্যেও প্রায় ১০ থেকে ১৫% পুরুষদের মধ্যে এই রোগটি রয়েছে। তো সংখ্যাটি কিন্তু একদম কম নয়। বাংলাদেশে ১৮ কোটি মানুষ। বিভিন্ন পরিসংখ্যান বলছে যে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২ থেকে ৩ কোটি। কেউ, কেউ বেশিও হতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন। তো এটার বিভিন্ন ধরনের জটিলতা আছে। প্রথম দিকে তেমন কিছু মনে হয় না যে সাধারণ শিরাগুলো ফুলে গেছে। দেখতে একটু কেমন, কেমন লাগছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পায়ের চামড়াটা কালো হয়ে যাচ্ছে। পায়ে হেভিনেস কাজ করছে, পা ফুলে যাচ্ছে, পায়ে রস নামছে। মানে ব্যক্তি দ্রুতই ক্লান্ত হয়ে যাচ্ছেন। ওনার ফিটিক চলে আসছে। কিন্তু উনি বুঝতে পারছেন না আসলে পায়ে তার কেন তিনি দ্রুত দুর্বল হয়ে যাচ্ছেন, পায়ে রস নামছে কেন? উনি অনেকেই আমাদেরকে বলেন যে আজকে অনেকখানি হেঁটেছি, পায়ে রস নামছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পায়ে রস নামছে। এরকম বিভিন্ন বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে। কেউ, কেউ আছেন যে তখনও বুঝতে পারেন না বিষয়টিকে এবং দেখা যায় অনেক জটিলতা নিয়ে আমাদের কাছে আসেন। অর্থাৎ পায়ের চামড়াটি কালো বর্ণ ধারণ করেছে, পায়ের কোনো একটি জায়গায় ক্ষত হয়েছে, সেই ক্ষতটি বহুদিন ধরে চিকিৎসা করা হচ্ছে, সেই ক্ষতটি ভালো হচ্ছে না, পায়ে বারবার ইনফেকশন হচ্ছে। এরকম রুগী এমনকি মানে রুগী দীর্ঘদিন থেকে হসপিটালে ভর্তি থাকছেন, এরকমও শুনেছি আমরা, এরকম আমরা দেখেছি। তাহলে প্রথম দিন তাহলে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা যারা ভাস্কুলার সার্জন আছি, আমরা দেখেছি আমরা যদি একটা গতানুগতিক মেডিকেল ক্যাম্প করি, তাহলে আসলে অনেক রুগী আমাদের কাছে আসবে। কিন্তু যারা প্রকৃত রক্তনালীর রুগী, যারা প্রকৃত ভেরিকোজ ভেইনের রুগী, তারা আমাদের কাছে নাও আসতে পারেন। এইজন্য আমরা একটি ডিজিজ স্পেসিফিক, একটা সুনির্দিষ্ট রোগকে কেন্দ্র করে মেডিকেল ক্যাম্প করছি, যাতে করে এই রোগটি সম্পর্কে মানুষের মাঝে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। শতাধিক রুগী আমাদের কাছে এসেছেন এবং সবাই ভেরিকোজ ভেইনের রুগী। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছি, বিশেষ করে পায়ের আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা বা ডুপ্লেক্স পরীক্ষা, যেটি রক্তনালীর জন্য বিশেষ একটি পরীক্ষা, এখানে আমরা বেশ কিছু ডিসকাউন্ট দিয়েছি। এবং এদের মধ্যে বেশ কিছু রুগী এমন অ্যাডভান্স লেভেলে ছিলেন যাদের অপারেশন করতে হবে, তাদেরকে আমরা আলাদা করেছি, তাদেরকে আমরা বিভিন্ন অপারেশনের প্ল্যান দিয়েছি। বিশেষ করে কাটাছাড়া না করে যে অপারেশনগুলো বর্তমানে সারা বিশ্বে প্রচলিত, সেগুলো আমরা তাদেরকে অফার করেছি এবং সেখানেও কিছু কিছু ক্ষেত্রে আমরা টিম চার্জ কমিয়ে দিয়েছি বা ফ্রি করে দিয়েছি রোগীর অবস্থা অনুযায়ী। তো এভাবে আমরা রোগীদের সচেতনতা সৃষ্টি করার জন্য, যাদের পায়ে ভেরিকোজ ভেইন রোগটি আছে, ভেরিকোজ ভেইন সহ ভাস্কুলার সার্জারি এর আগেও আমরা বিভিন্ন পর্যায়ে সিএমই করেছি, বিভিন্ন জেলা শহরে সিএমই অর্গানাইজ করেছি, সেখানে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব যে বিভিন্ন বিষয়ে রোগ নির্ভর যে মেডিকেল ক্যাম্প করা যায় কিনা, সেটিও আমরা করার চেষ্টা করব। এর আগে আমরা কক্সবাজারে মেডিকেল ক্যাম্প করেছি, ফেনীতে করেছি, কুমিল্লায় করেছি, বিভিন্ন অঞ্চলে খুলনায় করা হয়েছে মেডিকেল ক্যাম্প, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তো আমরা বিভিন্ন পত্রিকায় আমাদের বিজ্ঞাপন ছিল, মিডিয়াতেও আমরা জানিয়েছি। কাজেই কেউ যদি সেই রেফারেন্স আমাদের কাছে আসেন যে আমি তো আপনাদের আপনাদের থেকে এই বিষয়টি জানতে পারলাম এবং আমার এখন এই রোগটি আছে, আমি চিকিৎসা নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন মেডিকেল ক্যাম্পে যে সুবিধাটা দিচ্ছি, আমাদের চিন্তাভাবনা আছে, আমাদের পরিকল্পনা আছে তাদেরকেও কম খরচে রক্তনালী রোগের পরীক্ষা করা এবং পরবর্তী চিকিৎসার যদি প্রয়োজন হয়, অপারেশন যদি লাগে, কাটাছাড়া না করে যে কোনো ধরনের অপারেশন, সেটিতেও আমরা তাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে ডিসকাউন্ট দেওয়া বা বিশেষ সুবিধা দেওয়া, এটি আমাদের পরিকল্পনায় আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের রোগীদের আর্থিক সমস্যা আছে অনেকেই হতদরিদ্র, অনেকেই পরিশ্রমী মানুষ, কায়িক পরিশ্রম করে তাকে জীবিকা নির্বাহ করতে হয়, আর্থসামাজিক সমস্যা অনেকেরই আছে। কাজেই এই কাজটি আমরা আগেও করেছি। ভবিষ্যতে যদি কেউ আমাদের কাছে এরকম আসেন ভেরিকোজ ভেইন রোগ নিয়ে বা অন্য কোনো রোগ নিয়ে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, ইবলিস মেডিকেল কলেজের পক্ষ থেকে যতটুকু সুযোগ আছে, আমরা ডিসকাউন্ট করে কম খরচে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।